বাড়ি গাড়ির কোনো অভাব নাই। আমি 13-14 বছর পর্যন্ত নামাজ পড়াই। আমি যেখানে গেছি এখানে অত ধনী তারা ছিল না। এখন পেট থেকে টাকার কোনো অভাব নাই। বাড়ি গাড়ি যেভাবে করছে হঠাৎ করে আমি মাহফিলে গেছি ভোলা সর্বসং আমার ফোন করছে যে হুজুর আপনি কোথায় আছেন? আমি বললাম কেন? কয় আমার আব্বা তো মারা গেছে, আমি হ্যাঁ সাইডে বাড়ি করছি, বাড়িতে আপনার দোয়াও করাইছিলাম আমি বিজি। তো এখন বাবা মারা গেছে আমার বাসায় বসা, এখন যারা আছে বাড়িতে আমার বউ সহ সবাই আব্বারে দেখতে ভয় পায়। আমি কি আরে দুনিয়া, এখন বাপরে দেখলে ভয় পায়, অথচ বাপের অ্যাকাউন্টে মনে হয় অন্তত 5, 10, 15, 20, 40, 50 লাখ টাকা। হুজুর বাসার থেকে কি মসজিদের বারান্দায় নিয়ে আব্বার একটু রাখা যায় না? আমি বললাম কেন? আমি তো মাহফিলে দূরে। হুজুর আমার ছেলে ভয় পায়, আমার স্ত্রীও ভয় পায়, সবাই ভয় পায়, একবারই একখান ঘর তো। আমি বললাম যে বাবা আপনারে ধৈর্য ধৈর্য দুনিয়া দেখাইলো, দুনিয়ার জমিন শিখেছি। আজকে বাবার ইন্তেকালের পর সন্তান বাপের আর যেই বাবার টাকাতে ঘর উঠেছে, এই ঘরে সন্তানে রাখতে চায় না, এর নাম এই কথা কয় না কা অতএব কার জন্য কাঁদছেন, কার জন্য চোখের পানি ফেলাচ্ছেন? এই দুনিয়া একটা ফাঁকি। কথা কয় না কা মানু কার লাগিয়া কন্দ দিবারাতি। সবার জবানে শব্দটা চাই, সবাই বলেন মানু কার লাগিয়া কন্দ দিবারাতি। ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কন্দ দিবানা রাতি। আরে আল্লাহ, আপন আপন বইলা যারে ভাবো সারা আসলে যে কেউ নয় তারা, তোমার কেউ নয় রে আপন। হাত উঠে জোরে বলবেন ঠিক তবে ঠিক, জোরে বলেন। তুমি আজ নয় তো কাল বুঝবার একদিন, তোমার দিবলে জীবন বাতি। আর লাগিয়া কন্দ দিবানা রাতি। ও মানুষ বলেন কার লাগিয়া কন্দ দিবারাতি। এজন্য দুনিয়ার মায়ায় আজকে থেকে আর আমরা পড়বো না, পাগল বাবু। জোরে বলেন কার, জোরে বলেন কার। এ বাবা আপনার সাধনাং গুলা দেখতে চাই, চিল্লানিটা শুনতে চাই, জোরে বলেন কার। ও আল্লাহ, আমি তোমার আশিক, তোমার
পাগল। স্ত্রীর কয় স্ত্রী, দুনিয়ার মানুষ কেউ টাকার পাগল, কেউ পয়সার পাগল, কেউ জাগার পাগল, কেউ জমির পাগল, তবে আমি তোমাকে একটা কথা বলি। মনসুরের কথা মনসুরের জীবনীতে পড়লাম, দেখলাম স্ত্রী ডাকতে বলতেছে, স্ত্রী দুনিয়াদার সব মানুষগুলা পাগল, কিন্তু আমিও পাগল হতে চাই। আমি দুনিয়ার পাগল হতে চাই না, আমি কার পাগল হতে চাই? এই জোরে বলেন, কার পাগল হতে চাই? তবে যদি আমার অনুমতি দাও, দুনিয়ার মানুষের কাছে আসলে আমার আলিম আল্লাহরে ডাক থেকে দূরে সরায় রাখে। এই জন্য আমার ডাকও আলাদা, আমি মানুষও আলাদা, নিজেকে একাকিত্ব করে রাখতে চাই, শুধু তুমি অনুমতি দাও। স্ত্রী কাজান, আমি আপনাকে অনুমতি দিলাম, আপনি আল্লাহর প্রেমে, কার প্রেমে? জঙ্গলের মধ্যে কাটতে কুটতে সব রওনা করছে। ইতিহাস আপনারা সবাই জানেন, সংক্ষেপে কথা মনে আসলো তাই বলি। সামনে যখন চলে গেছে, জঙ্গলের একবারে গহীন জঙ্গলের মধ্যে যে আসে আজমের দিকে তাকায়, কে মালিক তুমি কি আমার চেনো? আমি মনসুর, দুনিয়ার কোন মানুষের পাওয়ার লোকে টাকার মায়া পয়সার মায়া আমি আসি নাই। দুনিয়াদার যা দেখি সবাই তো পাগল, কিন্তু আমিও একদল পাগল, কিন্তু আমি দুনিয়ার পাগল না। লম্বা আলোচনা, লম্বা সময় সংক্ষেপে আমি বলি। কিতাবের মধ্যে আসে এমন একটা নিজের মধ্যে হাল, এমন অবস্থা পরিণত হয়েছে, আল্লাহু আকবার জোরে বলেন। ডান দিকে যদি ঝুলতেছে, মনসুর যদি ডান দিকে গাড়ি কাজ করছে, গাছের পাতা বোতা সব ডান দিকে ঝুলতেছে। মনসুর যদি পা দিকে ঝুলছে, তাই গাছের পাতা পা দিকে ঝুলছে। জবান থেকে ফসরায়া বের হয়ে গেছে আনাল হক, আনাল হক। মুফাসসিরিন ইকরাম বলেন যে আনাল হক ডাকের মধ্যে সমস্যা আছে। কয় কেন? ভাই নিজেকে নিজে তো খোদা দাবি করতে পারে না, তবে কোন কোন মুফাসসির বলেন যে তার মধ্যে এমন জালালিয়াত, আল্লাহু আকবার, তার মধ্যে এমন জালালিয়াত পয়দা হয়েছে, নিজেকে কন্ট্রোল করতে পারে না, বলছে আল্লাহ তুমি কই? আল্লাহ ওইভাবে পাগল, মনসুরের মতো পাগল ময়দানে দেখতে চাই, কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। শুরু বলেন আমিন। আমি কিন্তু শুরু করি নাই, আমার এই সামনের জায়গাটা ফাঁকা। শুরু করার আগে ডান দিকে যারা আছেন, আল্লাহ রস্তে একটু নইরা আমার শহীদ সামনে আইলে আমি একটু দেখতে চাই আপনাদের সবাইকে। একটু জায়গায় করে নড়েন, 100 শহীদের সব পাবেন। সবাই একটু জায়গায় করে নড়েন, সকালে একটু জায়গায় করে নড়েন, সকালে একটু জায়গায় করে একটু নড়ি। এইদিকে যারা আছেন, আল্লাহ রাস্তা আব্বাজান পাও ধরলাম, মুরব্বী আব্বাজান মনে কষ্ট নিয়েন না, কারণ আমার সামনে ফাঁকা, ডান দিকে সব লোকগুলো ঢুকে আছেন। একটু সোজা হন, এদিকে হন, এদিকে হন, আর আমি